দীর্ঘ 15 মাস পর যুদ্ধবিরতির খবরে উল্লাসে ফেটে পড়ল গাজাবাসী। দীর্ঘ 15 মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে উল্লাসে ফেটে পড়লেও সর্বস্তরে হারানো গাজাবাসী বাঁধভাঙা উল্লাস করতে দেখা গেছে তাদের। বুধবার 15 জানুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও দখলদার ইসরায়েলিরা যখন এ সকল অঞ্চল থেকে চলে যায়, ঠিক এর পরপরই যেন পুরো গাজাবাসীদের মধ্যে এক বাঁধভাঙা উল্লাস ফেটে পড়ে। যুদ্ধবিরতির খবরটি শোনার সঙ্গে সঙ্গে মধ্য গাজার দেইর আল বালাহ ও অন্যান্য এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতেও অনেককে মুঠোফোনে ছবিও তুলতে দেখা যায়। গাজা শহর থেকে ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত নুসাইরাত ক্যাম্পে বাস্তুচ্যুত ৪৫ বছর বয়সী রান্ডা সামে বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে 1 বছরেরও বেশি সময় ধরে এই দুঃস্বপ্ন অবশেষে শেষ হতে যাচ্ছে। আমরা অনেক মানুষকে হারিয়েছি, আমরা সব কিছু হারিয়েছি। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার 19 জানুয়ারি থেকে। ঘোষিত যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। কাতারে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদা বিবৃতিতে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির কথাও জানিয়েছেন। এক পর্যায়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মহান আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে এবং আরও তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, এটাতে আসলে নিজেরাও অনেকটাই যেন দুর্বল হয়ে পড়েছে। আর সে লক্ষ্যেই এবার গাজাবাসীকে যুদ্ধবিরতি দেওয়ার জন্য যে পদক্ষেপটা নিয়েছে সেটা অনেকেই পজিটিভলি নিয়েছেন, কেউ বা আবার নেগেটিভলি নিয়েছেন। কেননা যখন ইসরায়েলের সামরিক বাহিনীতে অস্ত্রভাণ্ডার কমে এসেছে, ঠিক এমন সময় এসেই এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মুসলিমরা যে হাল ছাড়ার পাত্র নয়, জয়টা নিয়েই তাদের আত্মবিশ্বাসটা একটা নিজেদেরকে করে নিবে আর স্বাধীনতা নিজেদের করে নিতে চায়, সেটাই যেন প্রমাণ করেছে মুসলিম বিশ্ব।